সবাইকে খুশি করতে চাও? বানিয়ে ফেলো এই বাসন্তী পোলাও। নমস্কার বন্ধুরা, অর্পিতার ডায়েরি চ্যানেলে আমি অর্পিতা আপনাদের স্বাগতম জানাচ্ছি। সেই সঙ্গে রইল আমার এত ভালোবাসা। তো আজ আমি দেখাবো খুব সহজেই কি করে বাড়িতে বাসন্তী পোলাও বানানো যায়। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর শিখে নাও বাসন্তী পোলাও বানানো। তো চলো শুরু করা যাক। আমি নিয়েছিলাম 2 কাপ মতন গোবিন্দভোগ চাল। তো কাপের পরিমাণটা আমি তোমাদের দেখিয়ে দেবো এই জন্যই, কারণ 2 কাপ চাল নিলে সেই সঙ্গে তার ডবল যে পরিমাণ মানে 4 কাপ আমাদের জল নিতে হবে, সেই জন্য আমি পরিমাণটা তোমাদের দেখিয়ে দেব। তো প্রথমেই আমি চালগুলোকে ভালো করে ধুয়ে তারপরে একটা পেপারের উপর রেখে দিয়েছি, যাতে চালটা ভালো করে শুকিয়ে যায়। চালে যেন কোনো রকম জল না থাকে সেইভাবে চালটাকে শুকিয়ে নিতে হবে। আর যে জিনিসগুলো লাগবে তা হলো ঘি, চিনি, এলাচ, লবঙ্গ, কিশমিশ, কাজু, গোলমরিচের গুঁড়ো, সেই সঙ্গে আদা বাটা, একটুখানি গরম মশলা, দারচিনি, হলুদ ও পরিমাণ মতন লবণ। এই জিনিসগুলো আমি এখানে রাখিনি, কিন্তু এই জিনিসগুলোও লাগবে। তো চলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কি করে বাসন্তী পোলাও তৈরি করা হয়। জল ঝরিয়ে রাখা চালগুলো একটা বাটিতে নিয়ে তার ভেতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। এরপর আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর সেই সঙ্গে কিছুটা পরিমাণ ঘি দিয়ে আমি ভালো করে এই সব কটা জিনিস একসঙ্গে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, সেই সঙ্গে একদম অল্প পরিমাণ হলুদ। হাত দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা বাটা, সেই সঙ্গে গরম মশলার গুঁড়ো। এরপরে আবারও আমি খুব ভালো করে হাত দিয়ে এই পুরো জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপরে চলো তোমাদের চালের পরিমাণটা দেখিয়ে দিই। এই জন্যই দেখিয়ে দিচ্ছি কারণ কি, তাহলে তোমাদের চাল আর জলের পরিমাণটা মাপতে সুবিধা হবে। এই দেখো, এই মেজারিং কাপ যদি না থাকে তাহলে যে কোনো কাপের 2 কাপ চাল নিতে হবে 4 কাপ জল, আর যদি 3 কাপ চাল নাও তাহলে নিতে হবে 6 কাপ জল। আমার একটা আন্দাজ হয়ে গেছে বলে আমি প্রথমেই কিন্তু চালটা মাপিনি। তোমরা চাইলে অবশ্যই প্রথমে চালটা মেপে নিতে পারো, মানে যখন চালটা ধোয়া হলো সেই সময় মেপে একবারে ধুয়ে নিতে পারো। এরপর আমি মাখানো চালটা একটা বাটিতে নিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেলে ফ্রাইং প্যানটা যখন গরম হয়ে যাবে তাতে দিয়ে দেব 1 চামচ ঘি। এরপর আমি ঘিটা একটুখানি গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেজপাতা। তেজপাতাটা একটু লাল লাল ভাজা হয়ে আসলে তার ভেতরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি, তাহলে খুব ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি এবং দিয়ে দিচ্ছি লবঙ্গ। এরপর খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। লাল লাল ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব এর ভেতরে কাজু। এরপর আমি কাজুগুলোকে ভালো করে ভেজে নেব। কাজুগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেব কিশমিশ। এবার ভালো করে নেড়ে চেড়ে প্রতিটা জিনিস সুন্দর একটা কালার আসবে সেরকম করে ভেজে নেব। দেখো সুন্দর কালার এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা চালটা, গোবিন্দভোগ চাল। এরপর আমি সব কটা জিনিসকে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়ে চালটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময়, দেখবা তোমরা যখন রান্না করবা খুবই সুন্দর একটা গন্ধ বেরোবে। আর চালটাও না খুব সুন্দর করে ভাজতে হবে এইভাবে। দেখো খুব সুন্দর একটা রং এসেছে, সেই সঙ্গে না খুব সুন্দর গন্ধও বার হচ্ছিল। এরপরে আমি সেই মেজারিং কাপ দিয়ে দেব 4 কাপ গরম জল। আমি কিন্তু একটু আগেও বলেছিলাম যে কাপে আমরা চাল মাপবো সেই কাপেই জল নেব। আর তোমরা যারা নতুন রান্না করছো তাদের জন্য এইভাবে মেপে করলে খুব সুবিধা হবে। আর যদি আন্দাজ মতন করা যায় তাহলে তো আরও ভালো। দিয়ে দেবো একটুখানি লবণ,
আগে যদি বেশি পরিমাণ দেওয়া থাকে পরে আর লবণ দেওয়া লাগবে না। আর দেখো আমরা কিন্তু পোলাও ভাতটা এমনভাবেই রান্না করব তাতে জল যাতে এক্সট্রা না থাকে আর ভাতটাও যাতে ঝরঝরে হয়, ঠিক সেইভাবেই রান্না করতে হবে। একটুখানি নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দেব ফ্রাইং প্যানের ঢাকনাটা দিয়ে ঢেকে। আর আমি কি করব, যে ছিদ্রটা থাকে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব, ঠিক এইভাবে বন্ধ করে দেব। এরপরে আমি এটাকে ঠিক এইভাবে 15 মিনিট রেখে দেব রান্না হওয়ার জন্য। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু দেখব যে কেমন হয়েছে। দেখো একটুও কিন্তু জল নেই। এরপরে আমি এর উপরে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আর তোমরা যারা নতুন রান্না করছো যদি জল থাকে তাহলে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে, তাহলে পোলাওটা বেশ ঝরঝরে হবে। আর ঝরঝরে না হলে না খেতে কিন্তু ভালো লাগবে না। আর আমি না এই রান্নাটা ফ্রাইং প্যানে করেছি, তোমরা চাইলে প্রেসার কুকারেও করতে পারো। ঢাকনাটা দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। আর তারপরে 2 মিনিট পরেই তৈরি হয়ে যাবে আমাদের পোলাও। তো এই দেখো আমাদের পোলাও একদম রেডি হয়ে গেছে। তো যেমন সুন্দর ঝরঝরে হয়েছিল, তেমনি গন্ধ বেরোচ্ছিল, তেমনিও খেতে খুব সুন্দর হয়েছিল। আমি এটা খেয়েছিলাম মাংসের সঙ্গে, আর ভাইকেও এটা মাংসের সঙ্গে খেতে দিয়েছিলাম। আমি ভাইয়ের জন্মদিনে এটা বানিয়েছিলাম। তো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে কিন্তু একদিন অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল অর্পিতার ডায়েরিটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সবার জন্য রইলে এত ভালোবাসা।